কেন এসএসকেএমে ভরসা রাখতে পারছেন না? 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অনীহা কেন যে এসএসকেএমে গিয়ে তার চোখ নিয়ে যে সমস্যা, তা সেই চোখ নিয়ে যে সমস্যা সেটা সেখানে দেখাবা? সেখানে তো অনেকে ডক্টর প্যানেল রয়েছে। এখানেই প্রশ্নটা ওঠে যে রহস্যটা কোথায়? এই যে উনি বারবার বিদেশ যেতেন চিকিৎসার নামে, সেটা চিকিৎসার জন্য বিদেশ যেতেন নাকি অন্য কোনো সেখানে অভিসন্ধি লুকিয়ে রয়েছে, অন্য কোনো কাজে তিনি বিদেশ যেতেন? আজকে এই প্রশ্নটা আসছে। তার সবকটা মেডিকেল রিপোর্ট, সেই মেডিকেল রিপোর্ট পেশ হওয়া উচিত এবং দেখা উচিত যে সত্যি তার বিদেশে ট্রিটমেন্ট দরকার ছিল কিনা। বিদেশে চিকিৎসা করিয়েছেন মানেই সেখানে চিকিৎসা করাতে হবে এমন কেন? তাহলে কি সে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্টটা ব্যবহার করে অন্য কোনো প্ল্যান রয়েছে, কোথাও চলে গিয়ে অ্যাসাইলাম নিয়ে নেওয়ার? এই প্রশ্নও তো জাগে। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বলেন যে নির্দেশ দেব এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করার, এবং এসএসকেএম যদি দেশের অন্য কোনো জায়গায় যাওয়ার পরামর্শ দেয় তাহলে আপনি সেখানে যেতে পারেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এখানে চিকিৎসা করান, এই মন্তব্য করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আপনার বিরুদ্ধে কণ্ঠস্বর মামলায় আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ করেছিল রাজ্য। আপনারা এখানে যে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাচ্ছেন সেখানে সংশ্লিষ্ট চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর নেই কেন, এই প্রশ্ন করেন বিচারপতি। এখনই বিদেশ যাওয়ার মতন আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়নি, সওয়াল রাজ্যের।